আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে ছাত্র জনতার অবস্থান, বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকীতে কোনো কর্মসূচি করতে পারেনি আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাজধানী নিকুঞ্জে আত্মগোপনে থাকা সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। আন্দোলন বিক্ষোভে স্থবির কক্সবাজারে আবারও যাচ্ছেন পর্যটকরা। ২৭ দিন পর চালু আন্তনগর ট্রেন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা দখলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা। ভোর থেকেই ওই এলাকামুখী বিভিন্ন সড়ক ও গলিতে পাহারা বসায় তারা। বঙ্গবন্ধুর বাড়ির দিকে কাউকেই যেতে দেয়া হচ্ছে না। পূর্বে শুক্রাবাদ মোড় থেকে মেট্রো শপিং মল পর্যন্ত রাস্তা এখনো তাদের দখলে। একটু পরপর মিছিল নিয়ে বের হয়ে ধানমন্ডি ২৭ ঘুরে আবার ওই রাস্তায় জড়ো হচ্ছেন তারা। মিছিলকারীদের হাতে জাতীয় পতাকা ও লাঠি সোঁটা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন। এছাড়া পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে আছেন। এ পরিস্থিতিতে ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দকে ধানমন্ডি ৩২ নম্বরে দেখা যায়নি। দুই একজন কালো পোশাকে আসলে তাদের ধাওয়া করে ছাত্ররা। দর্শক, পান্থপথে আছেন সহকর্মী আদ্দিন সজীব, চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, এখন কি পরিস্থিতি ওই এলাকার? শুরুতেই বলতে চাই যে আমি এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের ঠিক যে প্রবেশ মুখ রয়েছে, সেই প্রবেশ মুখে আমরা এখান থেকে আমরা দেখছি যে ভেতরের পরিস্থিতিটা খুবই, আপনারা চিত্রতেও দেখেছেন, ছবিতেও দেখেছেন, নিউজে কিছুক্ষণ আগেই এখানকার পরিস্থিতিটা ঠিক এরকমই, যেটা মানে গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের এই জায়গাটাতে সেরকম কোনো পরিস্থিতি, যে পরিস্থিতি ছিল তা এখন আর পুনরাবৃত্তি হচ্ছে না। এবং ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি ৩২ নম্বর থেকে শুরু করে আশপাশের সবগুলো এলাকায় রীতিমতো তারা তাদের অবস্থান যে কর্মসূচি ছিল, গতকালকে যে অবস্থান কর্মসূচি নিয়েছিল সেখানে তারা সেই অবস্থান কর্মসূচি নিয়েছে। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু কর্মসূচি গত কয়েকদিন ধরেই চলছে এবং এই কর্মসূচির সূত্র ধরেই তারা রেজিস্ট্যান্স উইক অর্থাৎ প্রতিরোধ সপ্তাহ করছে এবং সেই সপ্তাহের যে এর মধ্যেই তারা গতকাল রাতে একটা কর্মসূচি দেয় যে আজকে সারা বাংলাদেশেই একরকম অবস্থান কর্মসূচি করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের আশপাশে ছাত্র জনতা এবং মা বোন অনেকেই এসছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটা লেন চালু রয়েছে, সড়কে যান চলাচল যেন স্বাভাবিক থাকে সেজন্য ছাত্ররা আবার সেই ট্রাফিক ব্যবস্থাপনার যে কার্যক্রম সেটাও পরিচালনা করছে। সব মিলিয়ে তারা শুধু একটা কথাই বারবার ফোকাস করছে যে ১৫ই আগস্টের দিনকে ঘিরে কোনো রকমের বিশৃঙ্খলা না হয় এই শহরে এবং কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই বিষয়টা তারা কোনো না কোনোভাবে নিশ্চিত করতে চাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন জায়গায় তাদের সেই সতর্ক অবস্থান আমরা সেটা দেখেছি। আমরা এখানে বারবারই তাদের এখানে স্লোগান করতে শিক্ষার্থীদেরকে দেখেছি। আমরা দেখেছি যে এখানে সব রকমের সব বয়সী মানুষ এখানে অবস্থান করছে। এই অবস্থান কর্মসূচি যে কেবল তাদের এই ধানমন্ডি ৩২ নম্বরে, ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা দেখেছি যে ধানমন্ডি ৩২ ছেড়েও এর বাইরেও তারা মূলত এই পাশে আপনার ধানমন্ডি ২৭ পর্যন্ত এবং ওইদিকে কলাবাগান পর্যন্ত এবং আরেক পাশে রয়েছে
পান্থপথ পর্যন্ত সেদিকটাতেও রয়েছে। এবং একই সঙ্গে আমি বলতে চাই যে ধানমন্ডি লেকের ভিতরেও তাদের বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতি রয়েছে, যেন কোনো অবস্থাতেই কেউ কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, অপ্রীতিকর ঘটনা করতে না পারে। সেজন্য এই আমরা ছাত্রদেরকেই দেখছি যে সেই জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো রকমের কোনো তথ্য যখনই তাদের কাছে আসছে তারা তাদের জায়গা থেকে সে বিষয়টা নিশ্চিত করছে যেন সেখানে যাওয়া হয় এবং তাদের যে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ সেই জায়গাতেও তারা সতর্কভাবে তাদের এই কার্যক্রমটা পরিচালনা করছে। আমরা দেখতে পেয়েছি ধানমন্ডি 32 নম্বরের ওই পাশটাতে অর্থাৎ পেছন পাশটাতেও আমরা দেখতে পেয়েছি ছাত্র এবং জনতার অবস্থান। সব মিলিয়ে বলা যায় যে এই এলাকাটা এই মুহূর্তে কিছুটা উত্তপ্ত, কিছুটা থমথমে পরিস্থিতি। তার মধ্যে দিয়েও এই ছাত্র জনতার যে অবস্থান তাতে করে তারা জানান দিচ্ছে যে তাদের যে 4 দফা দাবি, তারা বলছেন যে খুনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এবং একটা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সেটা করতে হবে। একই সঙ্গে যারা সংখ্যালঘু সহ সাধারণ যে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে তাদেরও বিচারের আওতায় আনা হবে, এমন 4টা দাবি নিয়ে তারা রাজপথে আছেন এবং তারা বলছেন যে রাজপথ তারা ছাড়বেন না, রাজপথে তাদের অবস্থান থাকবে। চিন্থিয়া। আদিন, আপনাকে ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোক দিবসের প্রথম প্রহরেও ধানমন্ডি 32-এ এবার হয়নি আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান। রাতভর সেখানে উচ্ছ্বাস করেছে ছাত্র জনতা। এ সময় 15 আগস্টকে ঘিরে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। রাতে সেখানে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর বাড়ির বাইরে তার প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি পালন করেন অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ বেশ কয়েকজন। এর কিছুক্ষণ পর তাদের উপর হামলার খবর শুনে ওই এলাকায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের আর কাউকেই ঢুকতে দেয়া হয়নি। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ধানমন্ডি 32-এ এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে চলে স্লোগান। রক্তের এক ফোঁটা আগ পর্যন্ত এই 32 নম্বরে কোন আওয়ামী লীগের কোন সন্ত্রাসীকে এখানে আসতে দেব না। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা এই জায়গায় আজকে সারা রাত থাকতে চাই। যে মূল আমরা উৎখাত করেছি ছাত্রলীগ কিংবা স্বৈরাচার কিংবা ষড়যন্ত্রকারী, তারা যেন কোনোভাবে আর ক্যাম্পাসে গা চারা দিয়ে উঠতে না পারে। এই শিক্ষার্থীদের দাবি, বঙ্গবন্ধুর নামকে ধ্বংস করেছে তার মেয়ে শেখ হাসিনাই। তার পালিত ছাত্রলীগ, যুবলীগ সহ কাউকেই এই দেশে আর দেখতে চায় না ছাত্র জনতা। আমরা জন্মের পরে শুনে আসছি শেখ মুজিবের কথা, তার প্রতি আলাদা রেসপেক্ট। বঙ্গবন্ধুর নাম বিক্রি করে করে দেশটাকে খাইয়ে ফেলছে ভাই। 15 আগস্টের শোক দিবসের যে ব্যাপারটা আমরা অবশ্যই পালন করতাম, কিন্তু পিপল নিডস টু নো দ্য রিয়েল হিস্ট্রি। যতদিন আওয়ামী লীগের ষড়যন্ত্র চলবে ততদিন রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। আমরা মাঠে থাকবো, যদি মাঠ ছেড়ে যায় তাহলে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে। আমরা এই যে গান বাজানো দেখতেছেন না, এটা আসলে আমরা উদযাপন করতেছি না, মানুষের ক্ষোভ, এটা মানুষের লুকায়িত ক্ষোভ। এদিকে ছাত্র জনতার পাশাপাশি ধানমন্ডি 32 ঘিরে রাতে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি, কারো পারিবারিক শোক কখনোই রাষ্ট্রীয় শোক হতে পারে না। তাদের সমগ্র দেশবাসী বয়কট করেছে, তাদের কোনো ধরনের অ্যাক্টিভিটিস, কোনো কর্মকাণ্ড আমরা দেশবাসী করতে দিব না। কোনো ব্যক্তি অথবা কোনো দল যদি এককভাবে দাবি করে যে আমাদের শোককে আপনার অবশ্যই পালন করতে হবে, শোককে তো আপনি মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না। ধানমন্ডি 32 ঘিরে আওয়ামী লীগের সকল নৈরাজ্য রুখতে দিনভর সেখানে অবস্থান নেয়ার কথাও জানান এই ছাত্র নেতারা। এছাড়া সড়কের নিরাপত্তায় রাজধানীতে রাতেও ট্রাফিকের কাজ করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ধানমন্ডি 32-এর পশ্চিমে 7 মসজিদ রোডে এখন বিরাজ করছে থমথমে অবস্থা। গাড়ি চলাচলও কমে গেছে সেখানে। আমাদের রিপোর্টার মোস্তাফিজুর রহমান আছেন সেখানে। মোস্তাফিজ, সবশেষ আর কি খবর আছে আপনার কাছে?
আমি আছি এই মুহূর্তে ধানমন্ডির ৭ মসজিদ রোড এলাকা থেকে। আপনি আসলে আমার সহকর্মী যেমনটা আসলে বলছিলেন, আমরাও দেখেছি সকাল থেকে ধানমন্ডি ৩২-এর আশপাশের এলাকায় বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা ছিলেন তারা বিভিন্ন মোড়গুলোতে অবস্থান করছেন। এবং আমি যে জায়গাটিতে আছি এখানে পর্যন্ত আমি বিভিন্ন পয়েন্টগুলোতে শিক্ষার্থী দেখেছি। তবে এই দিনটি ঘিরে প্রতি বছর এই যে শোক র্যালি কিংবা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন মোড়গুলোতে যে ধরনের অবস্থান কর্মসূচি পালন করে, আমরা কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি। এবং আমরা বিভিন্ন পয়েন্টগুলোতে দেখেছি শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, তারা বিভিন্ন গাড়ি যাদেরকে কিছুটা সন্দেহ হচ্ছে তাদের গাড়ি তল্লাশি করছে, এমনটা দৃশ্য আমাদের চোখে পড়েছে। তবে এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটিতে আমরা দেখেছি সকাল থেকে অনেকাংশেই সড়কে যানবাহনের সংখ্যা কম এবং সব মিলে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে আমরা দেখেছি দিনটিকে ঘিরে ভারতে অবস্থানকারী দলটির আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতাকর্মীদের দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন এবং নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রার ঘোষণাও দিয়েছিলেন। তবে এর প্রেক্ষিতে আবার গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো রাজপথে সক্রিয় ছিল। তো সবকিছু মিলে বলা যায় আজকের দিনটিকে ঘিরে ধানমন্ডি সহ তার আশপাশের এলাকা জুড়ে আমরা দেখেছি এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং আইন শৃঙ্খলার বিষয়টা যদি একটু জানিয়ে রাখতে চাই, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, আমরা বিভিন্ন পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনা সদস্যদেরও তাদের যে কঠোর নজরদারি রয়েছে সেটি তারা কাজ করছে। ধন্যবাদ। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির এক বার্তায় রাতে এ খবর জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ তাদের নিকুঞ্জ আবাসিক এলাকায় পালিয়ে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেফতার করে বলে জানানো হয়েছে। রাজধানীর পল্টন থানায় দায়ের করে একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ৬ আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পলককে আটক করা হয়। তখনই তাকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান পদত্যাগ করেছেন। গতকাল অনলাইনের মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণে দায়িত্ব পালন করতে অপারগতার কথা উল্লেখ করেন তাকসিম এ খান। বিগত সরকারের আমলে দুর্নীতি সহ নানা কারণে আলোচিত হন ওয়াসার সদ্য বিদায়ী এই ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসাকে রাজনীতির সাথে যুক্ত না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৈরি পোশাক খাতে রপ্তানি বাড়াতে নিজের ব্র্যান্ড ইমেজ কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি পরামর্শ দেন তিনি। রাজধানীর বাসভবন যমুনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর নেতাদের সাথে বৈঠকে তিনি আরো বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে হলে গার্মেন্টস সেক্টরকে সচল রাখতে হবে। আগামী ৩ বছরের মধ্যে তৈরি পোশাক খাত ১০০ বিলিয়নের শিল্পে পরিণত হবে বলে আশ্বাস দেন সংগঠনটির নেতারা। বৈঠকে একটি টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও জ্বালানি নীতিমালা সংস্কারের অনুরোধ জানান ব্যবসায়ীরা। ছাত্র আন্দোলনে বন্ধ হয়ে পড়া কক্সবাজারের পর্যটন খাত এখন আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। ইতোমধ্যে পর্যটকদের নিরাপত্তায় কাজ শুরু করেছে সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। পর্যটক টানতে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। সৈকতের বেলাভূমিতে বেড়েছে সমুদ্রপ্রেমীদের পদচারণা। সীমিত পরিসরে খুলেছে দোকানপাট, হোটেল মোটেল। গতি ফিরেছে ব্যবসা বাণিজ্যে। থানাগুলো সচল হওয়ার পর চালু হয়েছে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমও। সৈকতে ভ্রমণরত পর্যটকরা নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। একটু বিকাল যখন গড়িয়েছে তখন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছিল তাদের সাথে আমাদের ট্যুরিস্ট পুলিশরা ওই মাথা থেকে একদম ওই বিচ পর্যন্ত আমরা টহল দিতে দেখেছি। 2 দিন হয়েছে আমরা ঘুরতেছি, বর্তমানে অনেক পর্যটক বেড়েছে। পাশাপাশি আজকে দেখলাম ট্যুরিস্ট পুলিশের একটা টহল টিম ছিল,
ওনারা পর্যটকদেরকে খোঁজখবর নিচ্ছে। পর্যটকদের জন্য সৈকতে চালু করা হয়েছে সব ধরনের সেবা। ছাত্র আন্দোলনে কক্সবাজারের পর্যটন শিল্পে যে 7 থেকে 800 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এইবার সেই ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াবে পর্যটন শিল্প, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। এবারের আন্দোলনের ভয়াবহতার মধ্য দিয়ে কক্সবাজার পর্যটন শিল্পের একেবারে খুবই ধ্বংসযজ্ঞ পরিণত হয়েছে এবং আমাদের ব্যবসায়ীদের অবস্থা খুবই নাজুক। আমরা আশা করতেছি কক্সবাজারের পর্যটন শিল্পের পরিবেশ খুব শান্ত রয়েছে এবং যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কক্সবাজার আসতে পারবেন। এখানে টুরিস্ট পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, এখানে সেনাবাহিনী কাজ করছে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমার দৃঢ় বিশ্বাস যে টুরিস্ট যারা আসতে চান তাদের মধ্যে যে নিরাপত্তাহীনতার যে বিষয়টা ছিল, এই যে আবার বেড়ানোর যে বিষয়টা, এগুলো সবগুলো আবার সচল হবে। আমরা খুব দ্রুত একটা প্রাণবন্ত কক্সবাজার নগরী পাবো। আমরা কক্সবাজারে পর্যটক টানতে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে পর্যটন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 27 দিন পর সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এর আগে মঙ্গলবার থেকে শুরু হয় মেল ও লোকাল ট্রেনের চলাচল। তবে ক্ষতিগ্রস্ত পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনকালে গত 19 জুলাই থেকে গত 5 আগস্ট পর্যন্ত আন্তনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটে। কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল। সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। চপল, ট্রেনে কেমন যাত্রী, কি পরিস্থিতি দেখছেন? আসলে ট্রেন চলাচল শুরু হবার পরে যাত্রীদের মধ্যে এক ধরনের স্বস্তি আমরা লক্ষ্য করেছি, কারণ বাংলাদেশের যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের বড় একটা অংশ ট্রেনে ভ্রমণ করেন, আবার অনেকেই কিন্তু ভ্রমণে যে আরাম বা শান্তি সে কারণে ট্রেনকে বেছে নেন। বিশেষ করে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যে ট্রেনগুলো যাতায়াত করে সেগুলোতে যাত্রী আগে থেকেই চাপ ছিল। তবে আমরা আজকে যে জিনিসটি দেখেছি যে যখন থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয় তখন বেশিরভাগ আন্তনগর ট্রেন কিন্তু ঢাকার বাইরে চলে যায়। সেই কারণে ঢাকা থেকে আজকে আন্তনগর ট্রেন ছেড়ে যাওয়ার চাপ কিছুটা কম, কিন্তু দেশের বিভিন্ন স্থানে যে আন্তনগর ট্রেনগুলো আটকে আছে সেগুলো এর মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ঢাকার থেকে বিভিন্ন জায়গা কমিউটার লোকাল যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু সকাল থেকেই ছেড়ে যাচ্ছে এবং সবগুলোতে আমরা মোটামুটি যাত্রীর অবস্থা দেখতে পেরেছি। আর রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন 134টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এর মধ্যে 39 জোড়া অর্থাৎ 78টি হচ্ছে আন্তনগর ট্রেন এবং বাকিগুলো হচ্ছে লোকাল বা কমিউটার ট্রেন। গত 27 দিন ট্রেন বন্ধ ছিল, এটির আমরা খোঁজ নিয়েছি। আমরা যতটুকু জানতে পেরেছি রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটি হচ্ছে যে রেলের যারা দায়িত্বে আছেন তারা যেটি বলছেন, ছাত্রদের আন্দোলন শুরু হবার পরে ঢাকায় গণজমায়েত বন্ধে এবং ট্রেনের নিরাপত্তার স্বার্থেই কিন্তু এটি বন্ধ রাখা হয়েছিল। সাধারণত আমরা গত 15 বছরে হরতাল অবরোধের মধ্যেও ট্রেনকে বন্ধ রাখার খুব একটা নজির দেখিনি, যদি একেবারে পরিস্থিতি খারাপ না হয়। কিন্তু আমরা দেখেছি এবার ট্রেন খুব দ্রুতই বন্ধ করা হয়েছিল, অর্থাৎ মূলত আন্দোলনে যাতে বেশি মানুষ ঢাকায় আসতে না পারে সেটি মূল একটা কারণ ছিল বলে আমাদেরকে রেল কর্তৃপক্ষ বা ট্রেন যারা পরিচালনা করেন তারা জানিয়েছিলেন। তবে দীর্ঘদিন পরে হলেও ট্রেন স্বাভাবিক হয়েছে, এতেই মানুষের স্বস্তি রয়েছে, কারণ যে সমস্যাটি দীর্ঘদিন চলছিল সেখান থেকে কিছুটা উত্তরণ ঘটেছে। এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ আরেকটি বিষয়তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যেহেতু পরিবর্তনের মধ্য দিয়ে সবকিছু যাচ্ছে। রেলে দীর্ঘদিন ধরে যে দুর্নীতির অভিযোগ, টিকিট পেতে যে হয়রানি, কালোবাজারি, সেটিকে এবার তারা আসলে অনেকটা নিয়ন্ত্রণ করতে চান, ঢেলে সাজাতে চান। যে রেলের ভিতরে যে দুর্নীতিবাজ কর্মকর্তারা আছেন, দুর্নীতির অভিযোগ আছে, তাদেরকেও সরিয়ে দিয়ে একেবারে ফ্রেশ ইমেজ যাদের রয়েছে তাদেরকে রেলের বিভিন্ন জায়গায় তারা নিয়োগ দিতে চান। অর্থাৎ রেলের যে একটা ইমেজ এবং রেলের যে লোকসানের যে বিষয়টি সেটিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার একটা পরিকল্পনা চলছে। সিনসিয়া, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। কোটা বিরোধী আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এ তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারী আইনজীবী গাজী MH তামিম জানান,
তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জুনাইদ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। পাশাপাশি নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়েছে আবেদনে। যশোরকে দেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করার শপথ নিয়েছেন যশোরের ছাত্র জনতা। বুধবার বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহাসমাবেশে তারা এই শপথ নেন। এর আগে দুপুরে জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্র জনতা সমবেত হয় টাউন হল ময়দানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খানের সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যশোর সরকারি মহিলা কলেজের সমন্বয়ক জেসিনা মুর্শিদ, যশোর MM কলেজের সমন্বয়ক মাসুম বিল্লাহ, খন্দকার রুবাইয়া সহ অন্যান্যরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যশোরকে প্রথম দুর্নীতিমুক্ত জেলা গড়ার লক্ষ্যে সকল সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি জনগণকে দুর্নীতিমুক্ত হতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাতে হবে। পার্টেক্স খেলার খবর। আটালান্টাকে 2-0 গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। পোল্যান্ডের ওয়ারশো স্টেডিয়ামে বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে স্প্যানিশ পার্টি। 15 মিনিটের মধ্যে দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পায়, তবে তা কাজে লাগাতে পারেননি কোনো দলই। অবশেষে 59 মিনিটে কার্লো আনচেলত্তির দলকে এগিয়ে নেন ফেদেরিকো ভালভার্দে। সে গোলের উৎসব শেষ না হতেই 68 মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। তাতে অভিষেকেই গোল পেলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা তারকা। শিরোপা জিতে মৌসুম শুরু করল লা ব্লাঙ্কোরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধানমন্ডি 32 নম্বর ঘিরে ছাত্র জনতার অবস্থান। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে কোনো কর্মসূচি করতে পারেনি আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাজধানী নিকুঞ্জে আত্মগোপনে থাকা সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। আন্দোলন বিক্ষোভে স্থবির কক্সবাজারে আবারও যাচ্ছেন পর্যটকরা। 27 দিন পর চালু হলো আন্তনগর ট্রেন। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।